হাই ব্রো, কি অবস্থা? আজকে Realme 13 Pro Plus এর খুঁটিনাটি সবকিছু টেস্ট করব। বাট আমাদের কাছে দুইটি ইউনিটই আছে, Realme 13 Pro এবং Realme 13 Pro Plus। এই 2024 সালে জানুয়ারি মাসে তাদের লাস্ট সিরিজ 12 প্লাস ফোনটি তারা লঞ্চ করেছে। আবার 6 মাস যেতে না যেতেই তাদের 13 প্লাস প্রো ফোনটিও লঞ্চ হয়ে গেল। বিষয়টি একটু তাড়াতাড়ি হয়ে গেল না ভাই? তাদের এই ব্যবসার চক্কর আমাদের যে কোন দিক দিয়ে বোকাচোদা বানাইতেছে সেটা আমরা একটু পরেই ক্লিয়ার করব। দুইটা বক্সই দেখতে বেসিক্যালি সেম, 13 Pro এবং 13 Pro Plus। আমরা আজকে 13 Pro Plus এর খুঁটিনাটি সবকিছু জানবো। লেটস ওপেন ইট। মালটা খুললে আর একটা বক্স। যাই হোক, যে কভার দিয়েছে খুবই মজবুত কোয়ালিটি, লাগাইলেই সিমাই থেকে ক্ষীর। খারাপ না, ভালোই লাগে। এই হচ্ছে ফোন, এটা একটু সাইডে থাক, এটা নিয়ে পড়ে। আর থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জার টাইপ A টু টাইপ C কেবল। আর অবশ্যই আমরা এর চার্জিং স্পিড টেস্ট করব। মালটা নামে নাকি কামেও আছে সেটাও দেখতে হবে। আর একটু বলে দেই, 13 Pro এবং 13 Pro Plus দেখতে হুবহুব সেম। আপনি আউটলুক দেখে কখনোই ডিফাইন করতে পারবেন না। তবে এদের চার্জারের পার্থক্য আছে, 13 Pro তে 45 ওয়াট। আমরা এখন কম্পেয়ার বিষয়ে যাব না, এই বিষয়ে লাস্টের দিকে দেখা যাবে। ওকে, পয়েন্টে আসি। ফোনটি ব্যাক সাইড থেকে দেখতে এরকম এবং ফ্রন্ট সাইড থেকে দেখতে এরকম। এটার ওয়েট 190 গ্রাম। এটা হাতে নিলে এমন মনে হবে যে পাথর টাথর দিয়ে বানানো কোনো স্টোন কিছু হাতে ধরে রেখেছেন, বাট ফিল আছে। 8.4 মিলিমিটার থিকনেস। এটার থিকনেস একটু বেশি হওয়ার কারণ গতবারের তুলনায় এবার 200 মিলিএস ব্যাটারি বেশি ব্যবহার করেছে। অর্থাৎ গতবার ছিল 5000 মিলিএস এম্পিয়ার, এবার যাচ্ছে 5200 মিলিএস ব্যাটারি। এটা স্লাইটলি মিনি আপগ্রেড বলতে পারে। ডিসপ্লের কথা বলে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, 10 বিট কালার এবং অন পেপার 2000 নিট পিক ব্রাইটনেস। এর ডিসপ্লে যথেষ্ট ভালো, বাট একটা বেশি অভিযোগ আছে, এর ইউটিউব এবং নেটফ্লিক্সে এইচডিআর অপশনটা এনাবেল নাই। আমাদের টিম অফিসিয়ালি তাদের সাথে মেলে কথাবার্তা বলছে, হয়তো নেক্সট আপডেটে তারা এটা নিয়ে কাজ করবে। প্রোটেকশন হিসেবে ব্যবহার করছে গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন এবং ব্যাক সাইডে পান্ডা গ্লাস। সাথে একটা ভালো সেন্স দিয়েছে 2.6 হার্জ পিডব্লিউএম ডিমিং। অন্ধকারেও যদি ফোন চালান তবে এর ফিলিকার চোখের তেমন একটা ক্ষতি করবে না। যদি ডিসপ্লে নিয়ে সিম্পলি এক লাইনে সহজ করে বলি, তাহলে এর মিডিয়া এক্সপিরিয়েন্স এবং কালার কম্বিনেশন, ওভারঅল ডিসপ্লে নিয়ে তেমন কোনো ইস্যু নাই। ফিজিক্যাল ডিজাইনের দিকে দেখলে নিচের দিকে একটা হাইব্রিড সিম কার্ড স্লট, মাইক্রোফোন টাইপ সি এবং একটি স্পিকার গ্রিল। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নাই। এই জিনিসটা হয়তো দিনে দিনে শেষই হয়ে যাচ্ছে। আমার পার্সোনালি মনে হয় কোম্পানিগুলো যতই ব্লুটুথ ভার্সন আপডেট করুক, একটা লেটেন্সি থেকেই যাবে। 3.5 মিলিমিটার হেডফোনের যে অন স্পট লিসেনিং এক্সপিরিয়েন্স, সেটা কখনোই ওয়্যারলেস থেকে পাওয়া যাবে না। আমরা কেমন জানি দিনে দিনে সকল ভালো জিনিস হারিয়ে ফেলতেছি। তো এখনো কে কে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ইউজ করেন, পয়েন্ট বক্সে হাত উঠান। রাইট সাইডে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, উপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন একটা মাইক এবং স্পিকার গ্রিল। এখানে কোনো এসডি কার্ড লাগানোর অপশন নয়, তবে এর বেস ভেরিয়েন্টটি শুরু হয়েছে 8GB 256 থেকে। এর জন্য অবশ্য কোনো স্টোরেজ ইস্যু হওয়ার কথা না। উপরে এবং নিচে স্পিকার থাকার জন্য ডুয়েল স্টোরেজ স্পিকার। আমরা টেস্ট করে দেখেছি, এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড এবং ক্লিয়ার। এতক্ষণ অনেক ভালো কথা বলছি, এখন আসি পয়েন্টে। অবশ্য জিনিসগুলো ভালো পাইছি জন্য ভালো বলছি। স্পেকের কথা বললে এটাতে ব্যবহার করছে স্ন্যাপড্রাগনের 7 Gen 2 প্রসেসর। এটা একটা 4 ন্যানোমিটার প্রসেসর। এর অ্যান্টিটেস স্কোর অ্যাজ লাইক সেম 12 প্লাস ফোন 6,60,000 এর মতো। অনেস্টলি বললে আমি এই সেকশনে হ্যাপি না, কারণ গতবার 12 প্লাস ফোনে সেম প্রসেসর ব্যবহার করছে, এখানে বিন্দু মাত্র আপগ্রেড হয়নি। সো পারফরমেন্সে কোনো আপগ্রেড নেই। এজ এ রেজাল্ট লাইক টু 12 প্লাস ফোন। ভাই তোমরা একটু সময় নাও, আপগ্রেড করো। 6 মাস পর পর সিরিজ বের করে কে ভাই? আবার 6 মাস পর যখন আপগ্রেড প্রসেসর দিয়ে বাজারে ফোন নিয়ে আসবা, তখন কি এগুলো ওল্ড ফোন? এর থ্রটল টেস্ট করে দেখেছি, এর গ্রাফগুলো এভারেজ আসে 74% থেকে 75% এর মধ্যে। এখন 3টি ভেরিয়েন্টে বাজারে লঞ্চ করছে, 8GB 256GB, 12GB 256GB এবং 12GB 512GB। এর র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 3.1। গেমিং এক্সপিরিয়েন্সের কথা বললে BGMI 60 FPS স্মুথলি খেলতে পারবেন। এতে 90 FPS এখনো সাপোর্ট নাই, আর যে জাইরো দেওয়া ঠিকঠাকই কাজ করে। আর যদি জেন গেমটি খেলেন, 33 থেকে 34% অ্যারাউন্ড ফ্রেম রেট পাবেন সবসময়। মাল্টিটাস্কিং দেখলে ঠিকঠাকই কাজ করে, এখানে সেরকম কোনো ল্যাগ নাই। পারফরমেন্সের দিকে নজর না দিলেও তারা মূলত নজর দিয়েছে ডিজাইন এবং ক্যামেরা সেকশনে। এইবার রিয়েলমির ক্যামেরা নিয়ে আমি পার্সোনালি খুবই স্যাটিসফাইড। এখানে ব্যবহার করছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটা সনির একটি LYT 701 সেন্সর। এটাই হয়তো ওয়ার্ল্ডের ফার্স্ট ফোন হতে চলেছে যেটা এই সেন্সর দিয়ে বিল্ড করা হয়েছে। দ্বিতীয় যে ক্যামেরাটি হচ্ছে সেটা 50 মেগাপিক্সেলের পেরিওস্কোপিক 3x টেলিফটো জুম লেন্স। এটাও সোনির একটা সেন্সর LYT 601। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং মাইক্রো ক্যামেরা, একই সেন্সর দিয়ে দু ধরনের কাজ করে। আর 50 মেগাপিক্সেল যে পেরিস্কোপিক টেলিফটো জুম লেন্স, এটা 3x এবং 6x পর্যন্ত ঠিকঠাকই কাজ করে। আপনাকে যদি জুম করে দেখাই, আপনি ডিজিটালি 120x পর্যন্ত জুম করতে পারবেন। এটা আসলে কোনো কাজের না, বাট 3x 6x এবং 10x পর্যন্ত আপনি বেটার রেজাল্ট পাবেন। এখন যদি কিছু ফটোসকে আমি সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, এখানে আলাদা আলাদা কিছু জায়গাতে ফটো ক্লিক করা হয়েছে। গুড ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জও ভালোই ম্যানেজ করে নিচ্ছে। ফটোসের কালার কিছুটা স্যাচুরেটেড লেগেছে আমার কাছে, এটা রিয়েলমির প্রায় সব ফোনেই দেখা যায়। স্লাইটলি কিছুটা ওয়ার্ম স্যাচুরেটেড কালার অ্যাড করে দেয়। আর এর মেন ক্যামেরাতে ডিরেক্ট কিছু জুম অপশন দেওয়া আছে।
এটা মেইন ক্যামেরা, এটা আলট্রা ওয়াইড 0.6, 1x, 2x, 3x, 6x পর্যন্ত আপনি ডিফল্ট ভাবে জুম করতে পারবেন। এখানে যখন আপনি 3x জুম অপশনটি চালু করবেন তখন অটোমেটিকলি এটা পেরিস্কোপিক সেন্সরে শিফট করে নেয়। এর জন্য আপনি এত ভালো ভালো বেটার ছবি ক্লিক করতে পারবেন। আপনাকে যদি আরেকটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি, এই সেন্সর দিয়ে কিছু পোর্ট্রেট ছবি নিয়েছিলাম। এ হচ্ছে 1x, এ হচ্ছে 3x। দেখেন ব্যাকগ্রাউন্ড গুলোর কতটা ডেপথ আর ডিটেলও পর্যাপ্ত ভালো, অবসরের দাঁড়িয়েও একটা একটা করে গোনা যাবে। রিয়েলমির পোর্ট্রেটকে এবার এই জায়গা থেকে এই জায়গা নিয়ে গেছে, এই জন্য আমার এই পোর্ট্রেটকে পার্সোনালি অনেক ভালো লেগেছে। জাস্ট ক্লিক অ্যান্ড পোস্ট, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ফটো আসে। প্রথম অবস্থায় যদি কোনো সাধারণ মানুষ দেখে বুঝতেই পারবে না এটা কোনো ফোন দিয়ে তোলা, মনে করো কোনো ডিএসএলআর দিয়ে তোলা। আর এদিকে আমাদের টিম স্লাইটলি 12+ ফোনের সাথেও কিছু কম্পেয়ার ফটো ক্লিক করেছে। অনেস্টলি বললে 34+ এর ক্যামেরা এবার অনেক ইমপ্রুভ করেছে। লো লাইটের কথা না বললেই না, এখানে অনেক ভালোভাবে লাইট ম্যানেজ করে। আপনাদের বোঝানোর জন্য একটা স্ক্রিন রেকর্ড করা হয়েছে, দেখেন এখানে রাস্তার লাইটে একটা ফটো ক্লিক করা হয়েছে, প্রসেস করতে একটু সময় নেবে, বাট রেজাল্টটা দেখুন। আর একটা এক্সাইটিং বিষয় দেখায়, এখানে যে গাড়ি দেখতে পাচ্ছেন এর ব্যাকলাইটের একটা ছবি নেওয়া হয়েছে। প্রসেস করার পর পুরো গল্পটাই চেঞ্জ, ফুল ডিটেলস দেখাচ্ছে। সেলফি তো টপ নচ ছবি আসে, সেরকম অভিযোগের কোনো জায়গা নেই। ভিডিও সেকশনে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং যদি ইআইএস এবং ওআইএস এবং 60 FPS এর কম্বিনেশনে ভিডিও করতে চান তাহলে 1080 তে শিফট করতে হবে। আর যাদের হাত চেক করে এই, আর যাদের হাত চেক করে সরি মানে হাত কাঁপায় এবং মুভিং কোনো অবজেক্টের ছবি নিতে পছন্দ, তাদের জন্য এক্সাইটিং নিউজ আছে। রিয়েলমি এবার তাদের ফোনে দিয়েছে এআই আলট্রা ক্লিয়ারিটি ইনবিল্ট অপশন। যদি কোনো ছবি ক্লিক করার সময় শেকি আসে অথবা মুভিং কোনো সাবজেক্টের ছবি নেওয়ার সময় ব্লার আসে, তখন আপনি এই ছবিটাকে এআই ক্লিয়ারিটির মাধ্যমে ক্লিয়ার করে নিতে পারবেন। ছবিটা সিলেক্ট করে এআই আলট্রা ক্লিয়ারিটিতে ক্লিক করলে একটু সময় নেওয়ার পর ফেসটা অনেক ক্লিয়ার করে দেয়। ফেস ভালোভাবে ক্লিয়ার করলেও আমার কাছে মনে হয়েছে এর বডিটা সেভাবে ক্লিয়ার করতে পারে না। সফটওয়্যার হিসেবে থাকছে রিয়েলমির নিজস্ব ইউআই 5.0 এবং অ্যান্ড্রয়েড আউট অফ বক্স 14। 2 বছরের মেজর ইউএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। ব্যাটারি হিসেবে থাকছে 5200 মিলিএসের বিগ ব্যাটারি এবং 85 ওয়াটের ফাস্ট চার্জার। গতবার তাদের লাস্ট সিরিজ 12+ ফোনে ছিল 5000 মিলিএস ব্যাটারি, এটা স্লাইটলি 200 মিলিএস ব্যাটারি আপগ্রেড করেছে। কানেক্টিভিটির কথা বললে ওয়াইফাই 6, 9, 5G ব্যান্ড সাপোর্টেড এবং ব্লুটুথ 5.0 এবং সাথে থাকছে ডুয়েল 4G ব্যান্ড ভোল্টি সাপোর্টেড। আর এর প্রাইজের কথা বললে এর বেস ভেরিয়েন্টটি 8GB 256GB বাংলাদেশ প্রাইজে 46,000 টাকার মতো এবং ইন্ডিয়ান প্রাইজে 30 থেকে 31,000 টাকার মতো। তো ফাইনালি রিয়েলমি 13 প্রো এবং রিয়েলমি 13 প্রো প্লাস 5G এর একটা কম্পেয়ার দেখে নেই। রিয়েলমি 13 প্রোতে মেন ক্যামেরা আলাদা এবং এখানে কোনো পেরিস্কোপিক জুম লেন্স নেই, আর এটার চার্জিং অ্যাডাপ্টার 45 ওয়াট। বাদ বাকি ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর সবকিছুই সেম টু সেম। তো ভালো থাকবেন, কোনো ধরনের কোশ্চেন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি 100% রিপ্লাই দিব। ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ফোন নিয়ে। আল্লাহ হাফেজ।